আমার পিছে পিছে অনেকদিন ধরে ঘুরতেছে। আচ্ছা তুই তাইলে এখন যা, তোর মায়ের গিয়া কবি মুরগিটা ভালো করে বোনা কইরা রান্না করতে, তাইলে আজকা পেট ভরে ভাত খামু। আচ্ছা আব্বা ঠিক আছে। বুঝলেন ভাই, এটা হলো সরকারি চাকরির গুণ। কাজটা জানি তাড়াতাড়ি কইরা দেই, এর লেগা দেশি মুরগি লইছে খাওয়াইতে। আরে মিলন ভাই, ভাই আমার ওই কাজটার খবর কি? আরে ভাই আপনার কাজটা 2-3 দিনের ভিতরে হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করেন না। ভাই আপনি যে দেশি মুরগিটা দিছেন ওটা খাইয়া সেই স্বাদ পাইছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাই ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, বাজারে হাঁটতে হাঁটতে গেছিলাম, যা দেখি একটা লোকে মরা মুরগি ফালাই দিচ্ছে, ওই মুরগিটা আইনে আপনার দিয়ে দিছি। হ্যাঁ, এর মানে আপনি মরা মুরগি খাওয়াইছেন আমারে? আপনি জানেন না মরা মুরগি খাওয়া যে হারাম? ভাই মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু আপনি ওই দিন যে আমার সাথে যেটা করছিলেন ওটা কি হালাল ছিল? ভাই এই কাজের জন্য আমি আপনার কাছে 10,000 টাকা চাইতেছি। অন্য কেউ হইলে 40-50 হাজার টাকার কমে করতাম না। ভাই 10,000 টাকা তো আমার কাছে অনেক জুলুম হয়ে যায়, আর আপনি তো আমার প্রতিবেশী, আমার প্রতি একটু দয়া করেন। আপনি কি যে কন্যা ভাই, গুড়া যদি গাছের সাথে বন্ধুত্ব করে তো গুড়া বাঁচবো কিভাবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এই নেন 10,000 টাকা, কাজটা একটু তাড়াতাড়ি করে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি এখন যান। আচ্ছা ভাই আমি তাহলে আসি। আচ্ছা টেনশন নিন না। মিলন ভাই, আপনারে মরা মুরগি খাইছি দেখা আপনি রাগ করছেন? আপনি তো ঘুষও খান, ওইটা কি হারাম ছিল না? আমার কাছে তো মরা মুরগি থেকে মনে হয় ওইটা হারাম বেশি, যে অসহায় মানুষের সুযোগ নিয়ে কৌশলে মানুষের কাছ থেকে টাকা হাতায় নেয়। ভাই এরকম কাজ করার আগে নিজের থেকেও একটু ভেবে দেখেন, মরা মুরগি খাওয়া যদি হারাম হয়ে থাকে তাহলে তো ঘুষ খাওয়া হারাম, মরা মুরগি খাওয়া হারাম তাই কেউ মরা মুরগি খায় না, তাহলে ঘুষ খাওয়া তো হারাম। এটা জানার পরও মানুষ কেন ঘুষ খায়? আপনার মতামত কমেন্টে লিখে যাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।